সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুগণ, আজকের এই বিক্ষোভের সমাবেশের পর্যায়ে এখন বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি বশরিয়ান আলমেদিন, ঐতিহ্যবাহী দিদার জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। বক্তব্য রাখবেন আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। আপনাদের সামনে দুটি কথা ব্যক্ত করতে চাই। মুসলমান এবং মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গায় অবিশ্বাসী, কি বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বাস করি না। তার অসংখ্য প্রমাণ গোটা পৃথিবীতে বিদ্যমান। উদাহরণস্বরূপ আমি শুধু দুটি উদাহরণ আপনাদের সামনে সেট করছি। এক নম্বর, আমরা জানি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা। আমি ওখানকার ছাত্র ছিলাম। এই হাটহাজারী মাদ্রাসা যারা দেখেছেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আপনারা যারা হয়েছেন তার চেয়ে কয়েক গুণ বেশি এক এক ক্লাসে ছাত্র, প্রতিটা ক্লাসে হাজার হাজার ছাত্র। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমার দিকে তাকান, এই ওয়ালের এই পাশে হিন্দুদের ছোট্ট একটা মন্দির, বড় মন্দির না, ছোট্ট। আর ওয়ালের এপারে হলো এশিয়া মহাদেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য ছাত্র 24 ঘন্টায় যেখানে বিদ্যমান। যদি মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী হতো, আপনারাই বিচার করুন, এত বড় প্রতিষ্ঠানের পাশে ক্ষুদ্র আকৃতির একটা মন্দির তাদের পূজা পর্ব ইত্যাদি সব চালাইতে পারতো? এক সেকেন্ড না, এক সেকেন্ডের কয়েক হাজারের ভাগের এক ভাগেই ওই মন্দির পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নই। দ্বিতীয় প্রমাণ, যে ভোলার উত্তপ্ত প্রখর রৌদ্রকে উপেক্ষা করে আজকের এই সমাবেশের আয়োজন, আমরা বাস্তবতার নিরিখে বলতে চাই, এই ভোলা পৌরসভায় যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদের তুলনায় ভোলা পৌরসভায় যেই কয়টা মন্দির রয়েছে, আপনারাই বলুন মসজিদ বেশি না মন্দির বেশি? অল্প বেশি না অনেক বেশি? তুলনাই তো চলে না। যদি আমরা মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী হতাম, ভোলা পৌরসভার প্রতিটি মসজিদ থেকে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে যদি বের হতাম, হিন্দুদের শুধু মন্দির নয়, হিন্দুদের মন্দির, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করতে এক সেকেন্ড সবাই বলা। কিন্তু আমরা শান্তি সংগ্রামী ভাইরা, আমরা বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি প্রিয়, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা জানি তজুমউদ্দিন, মনপুরা, ব্রহানউদ্দিন এবং ভোলার কতিপয় কুলঙ্গারদের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, এগুলোর বিচার যদি সরকার করত তাহলে দ্বিতীয়টা সাহস পেত না। দ্বিতীয়টার বিচার হলে তৃতীয়টার কল্পনাই হতো না। কিন্তু সরকার কার ইঙ্গিতে তিনি এসব বিচার থেকে ভিন্নমুখী হয়ে আছেন? আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি গভীরভাবে লক্ষ্য করেছেন এগুলোর পিছনে রহস্য কি? এগুলোর পিছনে রহস্য হলো যে এভাবে হিন্দুর হাতে মুসলিম হত্যা, মুসলমানদের নবীর বিরুদ্ধে কটূক্তি ইত্যাকার বিষয়ে বারংবার ঘটনা ঘটলেই মুসলমানরা উত্তেজিত হয়ে হিন্দুদের উপর যখন গণ আক্রমণ চালাবে, তখন এদেশের হিন্দুরা ভারত সরকারকে বলবে, মোদিজি আমরা বাংলাদেশের হিন্দুরা বেঁচে থাকতে পারি না,
দয়া করে রক্ষা করেন। তখন মোদিজি হিন্দুদের রক্ষার জন্য আমাদের প্রশাসনের উপর হস্তক্ষেপ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চেষ্টা করবে। এই উগ্রবাদী হিন্দুত্ববাদে বিশ্বাসী যে সমস্ত কুলাঙ্গাররা একে একে বিভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে, এরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার শত্রু। এই স্বাধীনতার শত্রুকে যে যারা ক্ষমতার মসনদের থেকেও বিচার করবে না, স্বাধীন বাংলার প্রতিটি নাগরিক আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলাম, আপনারাও প্রমাণ করলেন আপনারাও দেশের স্বাধীনতার শত্রু। আজকে আমি জানতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী তাজিব তামাজ্জুন রক্ষায় পীর সাহেব চরমরাই ডাকে জীবন বাজি রেখে আমরা ময়দানে ছাপিয়ে পড়তে কুণ্ঠাবোধ করব না, কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আশ্চর্যের ব্যাপার, আমার শেষ কথা, আশ্চর্যের ব্যাপার, বাংলাদেশে শতকরায় ৯৮ জন মুসলমান বাস করে, সেই দেশে হিন্দুরা 2 জন হাফেজে কোরআনকে নিরপরাধে এভাবে হত্যা করবে, বাকিদেরকে মৃত্যু শয্যায় শায়িত করবে, আর এদেশের মুসলমানরা রাজপথে আন্দোলন করবে। সরকারের যারা রয়েছে এটা তাদের জন্য লজ্জা, এটা লজ্জা, এটা লজ্জা। এমন সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে না।